উড়িষ্যা বনাম ইস্টবেঙ্গল ম্যাচের আগেই রশিদ ও আনোয়ার আলীকে নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল। চোটের সমস্যায় ভুগছে তারা। আদেও কি তারা খেলতে পারবে উড়িষ্যার বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচটা? চলুন জেনে নিই। মঙ্গলবার ম্যাচের আগেই দলকে কিছুটা চিন্তায় রেখেছে, কারণ এই দুই ফুটবলার গুরুতর চোট পেয়েছে। আনোয়ার এবং রাশিদ দুজন বর্তমানে চোটের সমস্যায় ভুগছে। সেক্ষেত্রে দলের হয়ে মঙ্গলবার মাঠে নামলেও তারা পুরোপুরি 90 মিনিট খেলতে পারবে না বলেই মনে করছেন ইস্টবেঙ্গলের কোচ। তাহলে কি ইস্টবেঙ্গল দলের পরিবর্তন আনতে পারে আনোয়ার আলী ও রাশিদের বদলে? গত শনিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে ইস্টবেঙ্গলের প্রধান কোচ জানিয়েছেন, ইস্টবেঙ্গলের একাদশ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি তারা। উড়িষ্যা ম্যাচের আগে আনোয়ার আলী ও মোহাম্মদ রাশিদের চোট নিয়ে সংশয় আছে তারা পুরোপুরি 90 মিনিট খেলতে পারবে কি না তা নিয়েও এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। ফলে দলের পরিবর্তনেও কোনো আশা নেই বলেই মনে করা হচ্ছে। যদি ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার ভিডিওটা ভালো লেগেছে। তাহলে একটা লাইক করে দিন এবং পেজটি ফলো এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিন। বিগত 8 ম্যাচে মাত্র একটি জিততে পেরেছে উড়িষ্যা। এক্ষেত্রে বোঝা যাচ্ছে এবছর ইন্ডিয়ান সুপার লিগে উড়িষ্যার দল কতটা দুর্বল। কিন্তু তা সত্ত্বেও এমন প্রতিপক্ষের সামনে দুই গুরুত্বপূর্ণ ফুটবলার রাশিদ ও আনোয়ারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট। মঙ্গলবার ম্যাচ জেতাটা তাদের কাছে খুবই জরুরি। এক্ষেত্রে ইস্টবেঙ্গলের কোচ প্রস্তুতি নিচ্ছে যাতে রাশিদ ও আনোয়ারকে 90 মিনিট খেলানো যায়।